আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সব ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো রান্না বান্না করে ফেললাম। এখানে বাজার করে আনার পর আজকে জিহাদের আব্বুর বন্ধর দিন ছিল, তার জন্য ওই যে এখানে মুরগি রান্না কষাইয়ে রান্না করতেছি। আর গ্যাস ছিল না, অনেক টাইম হয়ে গেছে। আর জিহাদে অনেক বলতেছে আম্মু ক্ষুধা লেগে গেছে। এই তো এখানে 3টা মাছ আনছিল, 3টা মাছের মধ্যে একটা ডিম হয়েছে। ওনাকে বলছিল যে ডিম ছাড়া মাছ দিয়ে, ডিমওয়ালা মাছ তো মজা না। তারপরে একটা মাছের মধ্যে ডিম হয়ে গেছে এই যে। আর এই ডিমটা হয়েছে ভালো। আমার বড় আপু যে গ্রাম থেকে বেড়াইতে আসছে, এই আপু আবার মাছের ডিম অনেক পছন্দ করে। তারপরে জিহাদার আব্বুকে বলছি তোমরা 2-3 পিস খেয়ে তারপরে আমার আপু যে খাবে একটু রাইখা দিও। ভালো হয়েছে। সবসময় তো আগে সবসময় আনতাম, এখন আনা হয় না। আর এই ডিমেরওয়ালা মাছ মজা না, সেজন্য। আর যারা আমার ভিডিওটা দেখছেন সবাই ভালোবাসা দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর খুবই ক্ষুধার্ত নিয়ে রান্নাবান্না করতেছিলাম, অনেক ক্ষুধা পেটে, অনেক টাইম হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর যদি টাইম মতো না করা হয় অনেকটাই ক্ষুধা লেগে যায়। আগে অনেক সারাদিন না খেয়ে থাকতে পারতাম, এখন পারি না। একটু টাইমের এদিক সেদিক হয়ে গেলে ক্ষুধা লেগে যায়। আসলে বয়সের সাথে সাথে সব কিছুই দুর্বল হয়ে যায়। না খেয়ে থাকাটাও ইম্পসিবল হয়ে যায় এখন, আগে পারতাম। আর জিহাদের আব্বু তো বলতেছে আমারও ক্ষুধা লেগে গেছে, আমরা 3জনই খুবই ক্ষুধার্ত। তারপরে একটা কাহিনী হয়ে গেছে, জিহাদের আব্বু বাইরে গেছিলো একটা কাজে, গ্যারেজে। আর এদিক দিয়ে ডিম ভাজা হয়ে গেছে। আমি বলছি জিহাদের আব্বুকে না খাওয়ার জন্য, আমি খেয়ে ফেলছি। আমি 2টা খেয়ে ফেলছি, জিহাদে খাইছে কারণ অনেক ক্ষুধা সেই জন্য। আর এখানে মাছের পেটাটা, এই পেটাটাও জিহাদের আব্বু আমার জন্য রাখে নাই, জিহাদও রাখে নাই, খাইয়া ফেলছে। সবার পেটে ক্ষুধা, ভাত হওয়ার আগে এগুলা খাইয়ে এই ক্ষুধা মজাইতে চাইছিল। আর এদিক দিয়া এই যে গোস্তের ঝোল রান্না যাতে জানি শেষই হচ্ছে না। আসলেই ক্ষুধার্ত অবস্থায় যা পায় সামনে তাই খেতে ইচ্ছা করে। আমার কিন্তু মাছের ডিম ওরকম পছন্দ না, আজকেও খেতে ইচ্ছা করতেছে, ক্ষুধার্ত অবস্থায় খাইতেছিলাম। রান্না করি আর খাই। এই যে দেখেন, আর অনেক মরমুরা করে ভাজার জন্য জিহাদের আব্বু বলছিল। আর অনেক মশমশা হয়েছে, আরও মশমশা করার দরকার ছিল। আমার এদিক দিয়ে তাড়াহুড়া, এজন্য মশমশা করতে পারি নাই। আর আজকের ভিডিওটা যাদের ভালো লেগে থাকে প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন। আপনাদের লাইকের কারণে আপনাদের মতন অন্য দর্শকদের কাছে পৌঁছাইতে সাহায্য করবে। আর এত ক্লান্তর মাঝেও আপুকে নিয়ে একটু মার্কেটে যেতে হলো, কারণ আপু অনেক দিন হয়ে গেছে আসছে। আমাদের একটা পরে একটা ঝামেলাই সৃষ্টি হয়, দিদা যেহেতু অসুস্থ, এই কাজ ওই কাজ, বিভিন্ন কারণে আপুকে মার্কেটে নিয়ে যাওয়া হয় নাই। আপু যে সোফার কাভার নিয়ে আসবে, এই সোফার কাভার আনার জন্য মার্কেটে যাচ্ছি। জিহাদ আমার কোলে, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ জিহাদের শরীরটা এখন অনেক ভালো। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আর যখনই এই রাস্তাটা দিয়ে যাই তখনই অনেক বাতাস থাকে আর অনেক ভালো লাগে। আর আকাশের অবস্থা খুবই ভালো ছিল এবং বাতাস ছিল। আমাদের বাসায় থাকতে থাকতে অনেক বন্দি অবস্থায় এই যখনই এই অটোরিক্সা দিয়ে চলাফেরা কিন্তু অনেক ভালো। শুনতেছি অটোরিক্সা নাকি বন্ধ করে দিবে, কিন্তু চলাফেরা খুব সহজ ছিল। এই তো আপু যেহেতু আমাদের বাসায় বেড়াইতে আসছে, সেজন্য আপুর জন্য সামান্য একটা গিফট নিয়ে আসলাম। এই গিফটটা আপু পছন্দ করে আনছে, আমি আপুকে নিয়ে গেছিলাম। আপু নিতে চায় না, আমি জোর করে আপুকে দিলাম। এটা সামান্য একটা গিফট, একটা 3 পিস। আর আমার যতটুকু সম্ভব তাকে দিয়েছি। আলহামদুলিল্লাহ আপুর পছন্দ হয়েছে। আর অনেক স্বপ্ন ছিল যে সোফা কিনবো, বড় বাসা নিব, কিন্তু কোন দিন পূরণ হবে এটাও জানি না। আপুর সাথে গেছি, আপুর স্বপ্ন, আপু সোফা কাভার কিনছে। আমার দেখে অনেক ইচ্ছা করছিল যে আল্লাহ আমি কবে সোফা কিনতে পারবো, আর কবে আমার ডাইনিং টেবিল কিনতে পারবো। সোফার কাভার, ডাইনিং টেবিলের কাভার আপু নিয়ে আসছে। আপুরগুলা দেখে আমারও খুবই ইচ্ছে করছিল কেনার জন্য। আপনারা সবাই দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি আল্লাহ এই স্বপ্নটা আমার পূরণ করে দেয়। আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আশা আছে আপনারা যদি সাপোর্ট করেন, ইউটিউবের টাকা দিয়ে একদিন সব ছোট ছোট স্বপ্ন পূরণ করব। কারণ
সব কিছুই আর স্বামীর উপরে ডিপেন্ডেন্ট করা যায় না, যে স্বামীর ইনকামেরও একটা সোর্স থাকতে হয়। এই যে এটা আর কী জানি বলে এটারে, কুর্তি না কী জানি বলে, আপনারা হয়তো জানেন। এখন অ্যাভেলেবেল এগুলো চলতেছে খুব। এই কাভারগুলা আপুকে যখন কিনে দিয়েছি তখন আমি আমি মনে মনে বলতেছিলাম, আল্লাহ কোন দিন আমি সোফা কিনবো, টেবিল কিনবো, আমি এগুলা কিনতে পারবো। এই আর কি, সবাই একটু সাপোর্ট করেন, ভালোবাসা দেন, তাহলে আপনাদের দ্বারা আমার এই স্বপ্নটা পূরণ করতে পারবো। তারপর বাসায় আসার পর জিহাদ বলতেছিল, আমিও আমারও খারাপ লাগতেছিল। তারপরে আমের ভর্তা বানাইলাম, আম নিয়ে আসছিলাম আমের ভর্তা খাওয়ার জন্য। তারপরে আমের ভর্তার মধ্যে একটু চিনি দিলে ভর্তাটা একটু টেস্ট ভালো হয়, না হয় অনেক টক। এখনকার আম অনেক টক, আর যদি একটু চিনি না দিয়ে থাকা খাওয়া সম্ভব হয় না, মানে অনেক টক লাগে। এই জন্য একটু চিনি দিয়ে টক মিষ্টি ঝাল ঝাল হয়, অনেক ভালো লাগে। এই জন্য বানাচ্ছি। জিহাদ বলতেছিল, আম্মু তাড়াতাড়ি বানাও। আর বাইরে গেলে অনেক খাবার খাই, তাও যেমন তৃপ্তি মজা না। বাসায় এসে কখন কি খাবো ওই টেনশনে থাকি। আর যে আমারই যখন বয়স দিচ্ছি আমার জিভে জল চলে আসছে, যাদের জিভে জল চলে আসে সবার কাছে সরি। যদি জল চলে আসে, টক জিনিসের মানে জল চলে আসবে না এরকম কোনো কথা না। এখন খাইছেন, এখনও জিভে জল আসতে পারে। আর আমের এই যে আলিটা দিছি, কারণ আমের আলিটার মধ্যে অনেকটাই মানে মাংস ছিল। ভাবছি যদি এটার সাথে মাখি চাবায়া চুষা খাওয়া যাবে। আসলে সত্যি কথা কি, আমি বয়স দিচ্ছি, আমার প্রবলেম হচ্ছে, কারণ আমার জিভে অনেক জল চলে আসতেছে। টক জিনিস দেখলে যে জল আসবে না এরকম কেউ আছে কি না আমার সন্দেহ হয়। আর আপনাদের কাছে আমার স্বপ্নের কথাটা বললাম। যদি আপনারা দ্বারাই আমার ছোট ছোট স্বপ্ন, আল্লাহর অশেষ রহমত, আপনাদের উসিলায় আল্লাহ যদি আমাকে আপনাদের দ্বারায় আমার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে পারি, সবাই দোয়া করবেন। আমার খুবই ইচ্ছা যে ভালো একটা বাসা নিয়ে থাকবো, সোফা কিনবো, ডাইনিং টেবিল কিনবো, এগুলোর কাভার কিনবো, সুন্দর পর্দা দিয়ে বাসাটা সাজাবো। এরকম আমার না, সবারই এরকম একটা আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে। কয়জনের এই আশা আকাঙ্ক্ষা পূরণ হয় জানি না। আর আমিও চাই আমার আশাটা আপনাদের মাধ্যমে মানে আপনাদের উসিলা আল্লাহর অশেষ রহমতে যাতে পূরণ হয়। আর যে বিছনার চাদর ধুইব, এর জন্য চাদর উঠাই ফেলছি আর কাঁথাটা বিছায় রাখছি। চাদরটা শুকাইলে তারপরে কাভারটা বিছাবো। আর চাদর এক্সট্রা শুধু একটা আছে, ওইটা হঠাৎ করে একটা মেহমান আসলে বিছান লাগে। আমার বাসায় চাদরের অনেক সংকট, চাদরও বিছাইতে হবে। আর আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, আর সবাই আমাকে ভালোবাসা দিয়ে যাবেন। নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবে। এই পর্যন্ত আল্লাহ হাফেজ।